নমস্কার বন্ধুরা, রাইডার 25 এর একদম ব্র্যান্ড নিউ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একেবারে হার্লে ডেভিডসন ডাইরেক্ট, তোমরা থাম্বনেল দেখেই ক্লিক করেছো ভিডিওটা আমি জানি, বাট আজকের মেইন উদ্দেশ্য হচ্ছে যে হার্লে ডেভিডসন তো দেখতে পাচ্ছ, বাট এই যে দুটো এক্সস্ট এগুলো কাস্টমাইজ একদম এখানে হাতে বানানো কলকাতার বুকে, ঠিক আছে? তো মেন আজকের ভিডিওটা এটা নিয়ে, আর কোথায় হচ্ছে, কোথা দিয়ে তোমরা এগুলো কাস্টমাইজ করতে পারবে, তো সেইগুলো নিয়েই আজকে তোমাদের ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর শেয়ার করতে থাকো বন্ধুদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আরো একবার প্রায় 1 ইয়ার পর, তাই তো, 1 বছর কোথায় ছিলে এতদিন? এই যে কাজ করছিলে। তো আজকে আমরা বর্নফ্রি কাস্টমে আরো একবার এসেছি, কারণ 1 বছর হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি, আর ভিডিও দেওয়া হয়নি তার ভিতরে এই মানুষটা অনেক কিছু করে ফেলেছে। কি করছে এখন বর্নফ্রি কাস্টম? এখন পুরোপুরি চলে গেছি তোমার সুপার বাইকের এক্সস্ট, হ্যান্ডেল বার আর সিসি বারে, সবকিছুতে এগুলো হার্লে স্পেশালিস্ট হয়ে গেছো এখন তুমি, বলা যায়। কাস্টমাইজ এক্সস্ট বানিয়েছে। আজকের যে ভিডিওটা নিয়ে হচ্ছে মেইনলি এই কাস্টমাইজ। এখানে আমি একবার সামনে আসতে বলবো। এই যে দেখো, এটা হচ্ছে ব্র্যান্ডিং, তাই তো? একদম বর্নফ্রি কাস্টমস কলকাতার ব্র্যান্ড, ঠিক আছে? এটা না দিল্লি না মুম্বাই, আমাদের কলকাতায় ইন হাউস। এইবার বর্নফ্রি কাস্টমস এর লোকেশনটা সবাইকে বলতে হবে, দর্শকরা ওয়েট করছে। ক্যাপশনে দেখে নিও, বিশাল দিয়ে দেবে, সে তো আছেই। তুমি একবার বলো। এটা হচ্ছে টলিগঞ্জ হরিদেবপুর। যখনই কোনো দরকার হবে কোনো এক্সস্ট, শুধু হার্লে নয়, কাওয়াসাকি, তারপর সুজুকি, যে কোনো বাইকের, সুপার বাইকের এক্সস্ট, বেন্ড পাইপ, সবকিছু আমি এখন কাস্টমাইজ করছি আর কি। যেগুলো তোমাদের বাইরে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমার 1,50,000, 1.5 লাখ এরকম পড়বে, সেগুলোই আমার এখানে 1/3 প্রাইস। মানে ম্যাক্সিমাম ধরো তোমার 30,000, 40,000, 45,000 পুরো একদম বলে দিচ্ছ। কমপ্লিট। এটা আমি ভাবলাম চমক দেবো সবাইকে। চমক তো আরো আসলে তো আরো মজা পেতো না? চমক তো আরো আছে। আচ্ছা, চমক আছে। তো মেইনলি আজকে আমাদের বর্নফ্রি কাস্টমসে আসার উদ্দেশ্য, দাদারা এই মুহূর্তে এই যে হার্লে ডেভিডসনের মডেল নাম্বার কত এটা? এটা হচ্ছে সুপার লো। এটা হচ্ছে 883 সুপার লো। হ্যাঁ, সুপার লোতে দুখানা এই যে এক্সস্ট মডিফাই কাস্টমাইজ করা হয়েছে একেবারে। এটাকে মানে শুধু কি বাইরেটাই? এটা স্লিপ অন। এবার আমরা হেডার পাইপও বানাচ্ছি এখান থেকে। আচ্ছা, এবার যেরকম রিকোয়ারমেন্ট থাকে আর কি, সুপার বাইকের যেরকম এতটা দুটোতে। হ্যাঁ, কেউ যদি ফুল সিস্টেম চায় তাহলে সেটাও হেডার পাইপের সঙ্গেও। তাও একটা আন্দাজ কেমন খরচা হতে পারে তোমার এইটাতে? এই এক্সস্টটা আমার আমি প্রাইস রেখেছি টোটাল এন্ড টু এন্ড কাস্টমাইজ করে অনলি 22,000। আমার বিশ্বাসই হচ্ছে না। পিওর স্টিল, এখানে কোনো লোহা ইউজ করা হয়নি। পিওর স্টিল, কোনোদিন রাস্ট লাগবে না, কোনো জংয়ের কোনো ব্যাপার নেই এখানে। আমরা যেই গ্রেড ইউজ করেছি সেটা কোম্পানির গ্রেড একদম ইউজ করা, যে সেই গ্রেডেরই স্টিল ইউজ করা এখানে একদম। আর আওয়াজটাও শুনিয়ে দেবে, সাউন্ডটা কিরকম শোনানো হবে। আর এটার মধ্যে যেরকম আমাদের কোম্পানি মেক যেরকম থাকে, ভেতরে গ্লাস উল দেওয়া, ভেতরে সবকিছু যেরকম ভাবে নেট এক্সস্ট করা ইনস্টল করা থাকে, একদম সেরকম ভাবেই তৈরি আছে। এরকম নয় যে পুরো হলো। যখন লাগাচ্ছিল আমি দেখলাম ভেতরটা দুর্দান্ত কাজ, আর লাইট ওয়েট, মানে খুব একটা কিন্তু হেভি না, কিন্তু আওয়াজটা হেভি, মানে দেয়াল কাঁপছে, ঠিক আছে? তো মোটামুটি হার্লে ডেভিডসন যারা ওন করছো, বা যারা অন্য বাইকসও, যে কোনো রকম বাইকসও করে, তো মানে আমি ফুল সিস্টেমও বানাই। এবার বলতে পারো হচ্ছে ওই মানে 650 উপরে কাজ হয়, তাই তো? একদম। কারণ তার নিচে লাগালে তোমাদেরই সমস্যা, তোমাদের পুলিশ ধরবে। তো কিছু জায়গায় বা কিছু গাড়ির সাথে এক্সস্ট লিগ্যাল থাকে, এগুলো আলাদা নলেজ একটা। তো যাদের কাছে ওন করছো এই মুহূর্তে হার্লে ডেভিডসন, যারা কাস্টমাইজ করতে চাইছো, তো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা চলছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা এই গাড়িটা যেহেতু আজকের টপিক, তো এই গাড়িটার উপরে আমরা আরো কিছু কথা বলবো। এই যে পুরো এটা কি ব্যাক রেস বলবো? তো এটাকে আমরা ব্যাক রেস বলি না, হার্লে ডেভিডসনের ভাষায় কি এটা? সিসি বার বলা। সিসি বার, ওকে। সিসি বারটা পুরো তৈরি করা হয়েছে পুরো ইন হাউস তৈরি করা। আচ্ছা, একবার দেখিয়ে দাও, জাস্ট ফিনিশিং দেখো, ফিনিশিং দেখে নাও। এটাই তোমার, যদি তুমি দুর্দান্ত কোম্পানি মেক approximately 25,000। 25,000? মানে বাঙালি মানুষরা এই রডের দাম 25,000 টাকা, বুঝেছো? রড 25,000 টাকা, তুমি এটা কত চার্জ করছো? এটা অনলি 6,000। 6,000 টাকা? 6,000 টাকা ফিনিশ দেখে নাও।
বাঙালি একেবারে মানে কলকাতার বুকে কি হচ্ছে জাস্ট ইমাজিন করো। নিজেদের এতদিন আমি পার্সোনালি বলছি, দিল্লি তারপরে গুড়গাঁও এইসব জায়গার, পাঞ্জাব এইসব জায়গার কাস্টমাইজেশন যে হাউস, ওখান থেকে যে ভিডিওগুলো আসতো ওগুলোই দেখতাম। বাট এইবার কলকাতার বুকে তৈরি হচ্ছে হার্লে ডেভিডসনের এক্সস্ট, তাও আবার করছে বনফ্রি কাস্টমস, জয়দীপ দা। আর জয়দীপ দার আরেকটা কথা বলে দিই, অনেকেই যারা অনেক পুরনো ফলোয়ার্স আছো তারা দেখেছো, বাট যারা নতুন এসছো তাদের জন্য কিছু জিনিস বলে রাখি। জয়দীপ দা শুধুমাত্র এইরকম কাজ করে না, জয়দীপ দার নিজের যে মেন কাজ হচ্ছে এয়ার ব্রাশিং, নাকি? দাদার হাতের কাজ এতদিন ইনঅ্যাক্টিভ ছিল, এবার আমি জোর করে অ্যাক্টিভেট করাবো, ঠিক আছে? কারণ পেইন্ট জব দাদার যা ফিনিশিং হাতের, সেটা আমরা দেখিয়েছি। ইভেন প্রিভিয়াস আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখতে পারো আই বাটনে গিয়ে। আদারওয়াইজ আমরা নতুন প্রজেক্ট গুলো আসছে ওগুলো কভার করব। তো একটু পেন্টটা নিয়ে সবাই যেটা রিকোয়ারমেন্টস, একটু অনেকেই কোশ্চেন করছে, কারণ অনেকে ফলো করে যেহেতু, তো তাদের একটু পেন্টটা নিয়ে বলে দাও যে কি সিস্টেম, কি কাজ করছো এই মুহূর্তে। তো এখন মোটামুটি আমি তো কাস্টম পেইন্ট ছাড়া করি না। আর রিসেন্টলি একটা বিশাল আবার কভার করবে, ওটার জন্য একটা ইউনিক কালার আরেকটা গাড়ি রয়েছে, আমাদের হার্লেই রয়েছে, সেটার মধ্যে আমি কাস্টম পেইন্ট করেছি, প্লাস এয়ার ব্রাশিংও আছে। ট্যাঙ্ক জব হয়েছে, তারপর আলাদাই মজা। সামনের ফেন্ডারে কাজ হয়েছে, তো সেইটা বিশাল আবার কভার করবে এখানে। মানে বনফ্রি কাস্টমস এ পুরো গোটা গাড়ি কিন্তু পেইন্ট জব করা হয়, মানে ইভেন ফ্রেম থেকে শুরু করে যতগুলো পার্টস আছে, প্লাস তোমরা যদি কেউ আলাদাভাবে মানে কালার করতে চাও, ট্যাঙ্কের আলাদা গ্রাফিক্স করতে চাও, আদারওয়াইজ পেছনে মানে যেমন যার কাছে আছে, ধরো রয়্যাল এনফিল্ড আছে, বা এবার ওই ফাইবার গাড়িতে তো হবে না, ফাইবার গাড়িতে হয়ে যাবে, মানে যদি স্ক্র্যাচ ফ্যাচ পড়ে থাকে ওগুলো রিকভারি হয়ে যাবে একদম পুরো। ওয়ান স্টপ সলিউশন তোমাদের জন্য, মানে ঘষা মাজা সব পরিষ্কার করে দেবে। ঘষা মাজা, বাসন মাজা সব ও আসলেই হবে। মানে আমার জাস্ট ভাবতেই, মানে এতদিন, মানে আমাদের কলকাতায় এরকম জিনিস আছে। আমি তো জয়দীপদার সাথে অনেকদিন ধরে পরিচয়, আমি জানি করে। বাট তোমরা যারা এখন মানে টিনেজার উঠছো, মানে বয়স বাড়ছে, যারা বাইক ইউজ করছো, তাদেরও যদি ছোটখাটো ট্যাঙ্কে যদি স্ক্র্যাচও পড়ে থাকে, সেটাও রিকভারির অপশন এখানে অ্যাভেলেবেল আছে, তাই তো? একদম। একটা জিনিস দেখিয়ে দিই আমি, সেটা হচ্ছে হ্যান্ডেল বারটা দেখে নাও, এদিকে আসো। বেন্ডে পুরো এটা আমাদের বানানো। এটা হচ্ছে 12 ইঞ্চির হ্যান্ডেল বার। বাহ, এটাকে আমরা একবার জয়দীপ দা না তুমি বসে দেখাও, জাস্ট ফিলটা দেখাই সবাইকে, নাহলে কেউ বুঝবে না সাইজটা কত। আমারও লেগেছিল এটা, তো অভ্যাস। জাস্ট দেখো সিটিংটা, দেখো হাতের এটা ট্যাঙ্ক লিফট করা হয়েছে, এটাও লিফট করা হয়েছে। আচ্ছা, ট্যাঙ্ক লিফট করা হয়েছে, মানে হালকা কার্ভ উপর দিকে, আচ্ছা, যাতে চপারের পুরো ফিলটা আছে। জাস্ট দেখো, আমি নিচ থেকে দেখাই একবার, আলাদাই লুকস। তো যে আচ্ছা, এই হ্যান্ডেল বার কি কোন গাড়িতে ইউজ করা যাবে? এটা যে কোনো আমাদের হার্লের যে কোনো গাড়িতে তুমি লাগাতে পারবে। তো যদি রয়্যাল এনফিল্ডে লাগাতে চাই, সব যে কোনো গাড়ি, রয়্যাল এনফিল্ডে কমফর্ট হবে, মানে ব্যালেন্স বিগড়াবে না? হ্যাঁ, না ব্যালেন্সের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইখানে হচ্ছে মেইন হচ্ছে আমরা যে এই বেন্ডটা করেছি, কাছে আসো। আচ্ছা, এই যে আমাদের যে এই বেন্ডটা রয়েছে, ঠিক আছে, এই বেন্ডটা রয়েছে, জেনারেলি কি হয়, এই বেন্ড যদি একটু বেশি কম হয় তাহলে গিয়ে সেটা ডিসব্যালেন্স হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের সিএনসি বেন্ড। আচ্ছা, আর এটা পিওর স্টিল। তো মোটামুটি রয়্যাল এনফিল্ড কাস্টমাররাও এটা ইউজ করতে পারবে। একদম। তো আমরা এই কেবল ইউজ করেছি, ক্লাচ, এগুলো সব আলাদা তো একদম। তো নতুন করে যদি কেউ হ্যান্ডেল বার চেঞ্জ করতে চায়, কেমন একটা এক্সপেকটেশনাল কস্ট কত? হ্যান্ডেল বার এটা আমি কস্টিং রেখেছি 6,500 আবার। আচ্ছা, তোমার এটা সেটা তো হার্লেট, যদি কেউ 350 বা ক্লাসিকে এরকম করতে চায়, ম্যাক্সিমাম 2000। কি বলছো, অবিশ্বাস্য। 2000, যেখানে পিওর স্টিল ইউজ করা হবে, কোনো হাতে বেন্ডিং নয়, মেশিন বেন্ড হবে, প্লাস হচ্ছে এন্ড টু এন্ড, সেটা কেবল আর লেবার নিয়ে। নরমাল যেগুলো মার্কেটে ব্র্যান্ডস আছে সেইগুলোর থেকে সব লোহা, সব আয়রন দিয়ে তৈরি, কেউ স্টিল দেবে না, কিন্তু আমি স্টিল দিই এই কারণে, কারণ এটা লঞ্জিভিটির জন্য, মানে কোনোদিন জং পড়বে না। বাপরে বাপ, জাস্ট ভাবো প্রাইস পয়েন্ট। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই কন্ট্যাক্ট করতে থাকো, কারণ এরকম জিনিস কলকাতার বুকে এখন তো হচ্ছে, আর বিগত কয়েক বছর ধরেই হচ্ছে, বাট যেহেতু দাদা অ্যাক্টিভ থাকে না, তার জন্য মাঝে মাঝে অ্যাক্টিভ করে দিতে হয়। আর আজকের প্রজেক্ট ছিল এইটা। তো মোটামুটি আমরা এবারে একটু এক্সস্ট নোটটা হালকা করে শোনাই, তারপরে একটা ফ্লাই বাই দেখাবো। অন করলাম, হ্যাঁ, দেয়াল কাঁপবে এবারে।
জাস্ট স্ক্রিন কেঁপে গেল আমার। ভাইব্রেশন, আচ্ছা ওরকম কিন্তু মানে ফাটা আওয়াজ নাকি? না না না, ফাটা আওয়াজ কোনোদিন হবে না, কারণ আমরা ভেতরে এইটা গ্লাস উল ইউজ করেছি, তার জন্য হুম। কোনোদিনই ওই মানে ওই বেন পাইপ থেকে যে আওয়াজটা বেরোয় ওরকম নয়। না না না, এটা হলো নয়, হুম, হলো বেন্ড পাইপ নয়, যেরকম কোম্পানি মেড হয় সেরকমই বানানো। দুর্দান্ত, দারুণ, মানে যা কস্টিং এ দাদা দিচ্ছে যে ওনার, সে তো মজাতে আছে। আর যারা যারা করাবে ভাবছো এখনো পর্যন্ত, তো তাদের জন্য। আর রয়্যাল এনফিল্ডের যারা কাস্টমার আছে তাদের এক্সস্ট নিয়ে একটু বলে দাও। তাদের হ্যাঁ, তারা সেটাও যদি আছে, তোমরা customize করতে যে কোনো টাইপের করতে পারবে। আমি ইভেন জানি তুমি জিটি ইন্টারসেপ্টরেরও এক্সস্ট করেছিলে, মেটিওর 650 এক্সস্টটা যা বেস ছিল আমি দেখেছি। বাট অনেকে যারা দেখোনি এখনো পর্যন্ত, ইনস্টাগ্রামে আমি ওটা ছেড়ে দেবো, তোমরা দেখে নিও, ওখানে ফলো করে নিও, ওখানে আমরা দিয়ে দেবো। তোমার কাছে ক্লিপস আছে তো? হ্যাঁ, আমরা দেখিয়ে দেবো। আর আজকের গাড়ি এইটা ছিল, আর এর সাথে আরো প্রজেক্ট আছে আপকামিং, তো ওইটাও দেখানো হবে। তো আজকের জন্য এইটুকুই থাক। আবার কবে দেখা হবে? কবে দেখা হবে? খুব রিসেন্টলি, খুব আয়রনটার recently। জন্য নেক্সট উইক। ট্যাঙ্ক মানে পেইন্ট জবটা নেক্সট Paint job ভিডিওতে দেবো। দেখানো হবে। ওটাতেও এক্সস্ট লাগানো হয়েছে। ওটাতেও হয়েছে? ওটাতেও হয়েছে। তো নেক্সট প্রজেক্টে আমরা আবার তোমাদের কাছে দেখাবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে কি করতে হবে? শেয়ার করে রাখো। তুমি থাকবে তো? বাই বাই। আরে থাকবে তো তুমি? হ্যাঁ, নিশ্চয়ই। আর তোমার এখানে টাইমিংটা কি আছে? টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 7টা অবধি, সন্ধ্যে 7টা অবধি, ডেলি? ডেইলি। ওকে। সানডে হাফ ডে, তো কল করে নেবে হুম। যখন যার দরকার হবে যেরকম। কলকাতার বুকে ফার্স্ট টাইম। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। বাই বাই।